মুরগিতে রক্ত আমাশার পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে, রানীক্ষেত রোগের লক্ষণ খুব বেশি বাড়বে, মুরগিতে সালমোনেলা ইকোলাই এই সমস্যাগুলো অনেক বেশি হবে। দেখেন, আপনারা অনেকে লেয়ার ফার্ম করেন, লেয়ার ফার্মের পুলেটগুলো সাধারণত লিটারের উপরে মাটির উপরে পালন করে থাকেন। তো যে ভুলটা সবচেয়ে কমনলি দেখি, বিশেষ করে লেয়ার ফার্মের ক্ষেত্রে, জায়গা নির্বাচনটা বুঝেন না। একটা লেয়ার মুরগির জন্য একদম ন্যূনতম 1.5 থেকে 1.7 স্কোয়ার ফিট তার জায়গা দরকার, মানে যতদিন না সে খাঁচায় উঠে। এই ফার্মটার দিকে দেখেন, এই ফার্মটার দিকে যদি ভালোভাবে দেখেন, এখানে মুরগির ঘনত্বটা হয়ে গেছে অনেক বেশি। তো মুরগির ঘনত্ব যখন অনেক বেশি হয়ে যাবে, তখন হবে কি, মুরগির এই যে চোখ মুখ ফুলে যাবে, মুরগির খাবার হজমের সমস্যা হবে, মুরগিতে আমাশয়ের প্রবণতা বেড়ে যাবে এবং হঠাৎ হঠাৎ প্রচুর পরিমাণে মুরগি মারা যাবে। কখনো কখনো বেশি হইতে পারে, কখনো কখনো কম হইতে পারে। আপনারা অনেকেই কমপ্লেন করেন যে লেয়ারের পুলেট মানে মর্টালিটি যাচ্ছেই না, একদম যতদিন ধরে পালতেছেন একটু বড় হওয়ার পর থেকে মরতেই আছে। তো এই সমস্যাটা হয় হচ্ছে যখন মুরগির জায়গার ঘনত্ব অনেক বেশি হয়ে যায়, মানে মুরগির পপুলেশনটা অনেক বেশি হয়ে যায়, মুরগি অনুযায়ী জায়গাটা ছোট হয়ে যায়। এই শেডটা মোটামুটি 4200 স্কোয়ার ফিট, মানে 4200 স্কোয়ার ফিট। সেই হিসাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন, তাহলে একটা লেয়ার পুলেটের জন্য জায়গার প্রয়োজন হয় অ্যাটলিস্ট 1.5 স্কোয়ার ফিট থেকে যতদিন না খাঁচায় উঠে 1.7 স্কোয়ার ফিট পর্যন্ত, মানে 1.5 থেকে 1.7 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। তো এই যে ফার্মটা দেখতেছেন, এই ফার্মটায় প্রত্যেকটা মুরগি কতটুক করে জায়গা পাইছে এটা আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই। এই ফার্মটার সাইজ হচ্ছে গিয়ে 4200 স্কোয়ার ফিট। তো এইখানে মুরগি তোলা হয়েছিল 4500, মানে 4500। এখন প্রতিটা মুরগির জন্য তো ন্যূনতম, আমি যদি একদম কম করেও ধরি তাহলে তো অ্যাটলিস্ট 1.5 স্কোয়ার ফিট জায়গা লাগে। তো এইখানে মুরগি প্রতি কতটুকু জায়গা পাইছে এটা আপনাদেরকে হিসাব করে দেখাই। ওনার হচ্ছে 4500 মুরগি, মানে টোটাল মুরগি হচ্ছে গিয়ে 4200 স্কোয়ার ফিট হচ্ছে এই শেডের টোটাল দৈর্ঘ্য। তাহলে 4200 ভাগ হচ্ছে গিয়ে 4500। দেখেন 1 স্কোয়ার ফিট করেও পায় না এখানে মুরগিগুলা, মানে একদম নিম্ন, মানে 0.93 স্কোয়ার ফিট করে জায়গা পাইছে। তো যখন এরকম অল্প পরিমাণে জায়গা থাকবে কিন্তু মুরগির ঘনত্ব হবে বেশি, তখন হবে কি, মুরগি একদম দেখা যাচ্ছে 20 দিন বয়স বা 1 মাস বয়সের পর থেকে, 20 থেকে 30 দিন বয়সের পর থেকে র্যান্ডমলি অনেক সময় মুরগি মারা যাবে। লেয়ার মুরগির হচ্ছে ফ্রি স্পেস দরকার হয়, ওরা না হলে কিন্তু মুরগিগুলো ছোট বড় হয়ে যেতে পারে। তো মুরগিগুলোর জন্য চলাফেরার জন্য ফ্রি স্পেস দরকার হয়। তারপরে এই যে লিটার, এই লিটারে মুরগির ঘনত্ব হইলে গ্যাস হবে অনেক বেশি। একটা লেয়ার মুরগি তো সাধারণত ডিম পাড়ার উদ্দেশ্যে তৈরি করা হয়। তো এই যে মুরগির ওর যে গঠনটা, এই ওয়েটটা যদি ডিম আসার আগে 1600 অ্যাটলিস্ট নিম্নে যদি 1600 না আসে, তাহলে কিন্তু মুরগি ডিম পাড়ার জন্য উপযুক্ত হবেন না। তো দেখেন এখানে অল্প জায়গার মধ্যে মুরগি পালার কারণে যে সমস্যাগুলো হয়েছে, প্রথমত লিটারে প্রচুর পরিমাণে গ্যাস, লিটারে হচ্ছে ধুলাবালির পরিমাণ অনেক বেশি, যার কারণে মুরগির চোখের মধ্যে ইনফেকশন হইতেছে। আপনি যত মেডিসিনই ইউজ করেন না কেন, এই রোগগুলো আসলে মানে পুরোপুরি আপনি কিউর করতে পারবেন না, সারাইতে পারবেন না। এখানে আসলে ঔষধ প্রয়োগের চেয়ে বেশি দরকার মুরগির জায়গা নির্ধারণটা। তারপরে হয় কি, কিছুদিন পর পর মুরগি হচ্ছে 4টা 5টা 6টা 10টা 15টা এরকম করে করে মরতে থাকে। আজকে মুরগির বয়স 90 দিন, 3 মাস বয়স, এর মাঝে ওই 4500 যে বাচ্চা তুলছিল মরতে মরতে প্রায় 4000-এরও কম হয়ে গেছে। তো এখন এই কিছুদিন পরে দেখা যাবে যে মুরগির সংখ্যায় যে কমে গেল, এটাতে তার হচ্ছে জায়গা ঠিকই, মানে যতটুকু দরকার অতটুকু হয়তো পেয়ে যাবে, কিন্তু সেই পর্যন্ত আসতে কিন্তু তার অনেকগুলা মুরগি মারা গেছে। তো হলো কি, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত কিন্তু আলটিমেটলি আপনারাই হবেন। এই জন্য সবসময় উপযুক্ত জায়গা নির্বাচনটা সবচেয়ে বেশি দরকার। আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, যদি মুরগিকে সঠিক পরিমাণে জায়গা দেওয়া না হয়, তাহলে হবে কি, মুরগির চোখ মুখে হচ্ছে ফুলে যেতে পারে। এটা হচ্ছে গিয়ে আপনার ডাস্ট অ্যালার্জির কারণে, এবং অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাবে। গ্যাস বেড়ে গেলে মুরগির চোখ চুলকাবে, এতে চোখে ঘা হয়ে যাবে, মুরগির সাইজ ছোট বড় হয়ে যাবে, মুরগি ঠিকমতো বাড়বে না। এবং আলটিমেটলি হবে কি, এই লেয়ার মুরগিটা, এগুলো তো প্রোডাকশন হাউস, ডিমের প্রোডাকশন হাউস, এরা কিন্তু একই সাইজে 19-20 হয়ে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত যে ওয়েটটা ওরা পাবে না। আলটিমেটলি ডিম পাড়াটা অনেক বেশি দূর হয়ে যাবে, ডিম পাড়াটা বিলম্ব বেশি হয়ে যাবে। যে ঘনবসতি, মুরগি যত বেশি ঘন হয়ে যাবে, জায়গার তুলনায় মুরগি যদি এরকম গাদাগাদি হয়ে যায়,
মুরগিতে রক্ত আমাশার পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে, রানীক্ষেত রোগের লক্ষণ খুব বেশি বাড়বে, মুরগিতে সালমোনেলা ইকোলাই এই সমস্যাগুলো অনেক বেশি হবে। এই জন্য সবসময় মুরগিকে উপযুক্ত জায়গা দিতে হবে। তো জায়গাটা কতটুকু দিব, একটা লেয়ারের জন্য যে মানে একটা পুলেট, সরি লেয়ার না, একটা পুলেটের জন্য ন্যূনতম 1.5 থেকে 1.7 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। আর যদি আপনারা মুরগিটাকে আলটিমেটলি প্রোডাকশন পর্যন্ত নিয়ে যেতে চান এবং উপযুক্ত টাইমে ডিম পাড়াতে চান, সেই ক্ষেত্রে এই এতটুকু স্পেস মুরগির জন্য মেনটেন করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কেন মুরগির জন্য এই বিশেষ করে লেয়ার পুলেটের জন্য জায়গা নির্বাচনটা অনেক বেশি জরুরি। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি ফার্মিং।